এটাতে যেমন 6জন 7জন শুতে পারবে, এটাতেও 6জন 7জন শুতে পারবে, ঠিক আছে। আর নিচেও দেখুন ব্যবস্থা রয়েছে, এসিও রয়েছে, গরমকালে প্রয়োজন পড়লে এসির রুম নিলে যদি পে করেন এসির জন্য তো এসিও ব্যবহার করতে পারবেন। এই দেখুন রান্নার যে জায়গাটা ঠিক তার পাশে রয়েছে কমন 4টে পায়খানা বাথরুম, এই দুটো কুমোড আর এই দুটো হচ্ছে বাংলা একটা, এই হচ্ছে সেই রুম। দেখুন রুমটা কি হেভি না? তোমার এই রুমটা পেয়ে খুশি তো? খুশি খুব খুশি। যেটা বলেছিলাম আর কি, ছাদ থেকে ভিউটাও সেরকম লাগছে। এই দেখুন পুরো ভ্যালি ভিউটা। ও রুমগুলো বেশ ভালো, প্রত্যেকটা রুমই প্রায় একই, তবে কিছু কিছু রুমে একটু ডিফারেন্স রয়েছে। যেমন এটা যেমন সেপারেট, এই যেটা হচ্ছে বাথরুম, কুমোড অথবা ফ্যান এরকম আছে, তবে রুমের সাইজগুলো বিশাল। দেখুন ওপরেও 3জন শুতে পারবে আর নিচে 3জন। হাই বন্ধুরা, চলে এসেছি ব্যাক টু ব্যাক আরও একটি ভিডিও নিয়ে। জানুয়ারি মাসের আজকে হচ্ছে 17 তারিখ, যেমনটা কথা ছিল দেওঘর যাওয়ার। তো আজকে আমরা 27 জনকে নিয়ে টোটাল যাচ্ছি দেওঘরের উদ্দেশ্যে। 2025-এর ডিসেম্বরের 8 তারিখ গিয়েছিলাম দেওঘরে, যেখানে গিয়ে হোটেল ঠিক করে এসেছিলাম এবং সমস্ত ট্যুরিস্ট পয়েন্টগুলো নিজের চোখে দেখে এসেছিলাম। আজকে আমাদের যাত্রা শুরু হবে জয়রাম ট্রাভেলসের সাথে। তো দেখতে থাকুন ভিডিওটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে, ফুল ইনফরমেশন যুক্ত ভিডিও হবে। আর গৌতম দা রেডি হচ্ছে, এই মুহূর্তে আমি গৌতম দার বাড়ির সামনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন হচ্ছে মোকাম্মা এক্সপ্রেস, সেই ট্রেন ঝুলন্ত ট্রেন, কিন্তু উপায় নেই, কারণ অন্য কোনো ট্রেন তো দিনের বেলা, তো রাত্রিবেলা সুবিধায় ভোরের যে টাইমটা আছে না। যাই হোক, আমার একটা জোম্যাটোর অর্ডার এসছে, কারণ আমার নিজস্ব রেস্টুরেন্ট আছে ক্লাউড কিচেন। অর্ডার ঢুকেছে সোনামুগ ডাল, আলু ভাজা, প্লেন রাইস, ধোকার ডালনা। এই কতবার আমরা মানে ডিসেম্বরের 2025-এর ডিসেম্বরের 8 তারিখ আমরা ধরেছিলাম শ্রীরামপুর স্টেশন থেকে। তো এবার আমাদের সাথে প্রচুর গেস্ট রয়েছে, মানে 27 জনকে নিয়ে যাব, তো লাগেজের একটা ব্যাপার আছে। তো আমরা ঠিক করেছি এবার হাওড়া থেকেই ধরবো, তো সুবিধা হবে আর কি, স্টার্টিং থেকে এন্ড সুবিধা হবে আর কি, এই জন্য এতগুলো লোককে নিয়ে যাব। তো চলুন শুরু করি। তো এখান থেকে এখন আমরা যাত্রা শুরু করবো, 10:15 বাজে এখন। এখান দিয়ে যাত্রা শুরু করবো রিষড়া স্টেশন থেকে লোকাল ট্রেন হাওড়ায়। সার্ভিস হচ্ছে এরকমই, এখান থেকে টিফিন সাথে করে নিয়ে যেতে হয়, কারণ ওখানে কি পাবো না পাবো, গেস্টরা খুশি হবে কি না হবে, এই জন্য দেখুন এই টিফিনের ব্যাগ দেখুন, একটা দুটো, মানে ওখানকার খাওয়ানোই হবে। যখন আর কি ট্রেনে বাসে কারো আর কি খিদে পাবে এক্সট্রা টাইমে, তখন আর কি দেওয়া হবে, এখানে রয়েছে সেই ব্যবস্থা। এই আমাদের কাকা আমাদের সাথে ঘুরতে যায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, জয় ভোলেনাথের দর্শনে যাচ্ছে। ইনি হচ্ছে আমাদের বৌদি, গৌতম দার ওয়াইফ। চলো, ওখানে কিন্তু ঠান্ডা লাগবে। আমরা রওনা দিয়ে দিলাম দেওঘর বাবাধামের উদ্দেশ্যে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। খাবারের এত বড় লাগেজ পিঠে, গৌতম দাওয়ার টলি সমেত একটা বড় ব্যাগ নিয়ে এইটুকুনি আসতেই অবস্থা খারাপ হয়ে গেল। হ্যাঁ অবশ্যই এগুলো খালি হয়ে যাবে আসার পথে, যাওয়ার সময় একটু কষ্ট করে নিয়ে যেতে হবে। দেওঘর দেওঘর দেওঘর, হর হর মহাদেব। চলে এলো আমাদের অটো, চলো চলো চলো, আমাদের বাউশোনা আছে, চলো চলো চলো। এই আমাদের লোকাল ড্রাইভার বাউশোনা, চলো এই সামনে বসে যাই। উঠে পড়লাম টোটোতে। এবার প্রথম আমাদের গন্তব্যস্থান আমাদের রিষড়া স্টেশন, আমাদের হোম টাউন স্টেশন। তো সেখান থেকে লোকাল ট্রেন হাওড়া। আরামসে এবং অনেক যেতে হবে। উনি থাকলে ওরা বললেন আমি যেতেও চান। আরে দাদা, হর হর মহাদেব, হর হর মহাদেব, বৈদ্যনাথ ধাম, বৈদ্যনাথ ধাম, দেওঘর। চলো সবাই যাচ্ছি, আমরা আশা করি আবার যাবো। এই পলাশদার দোকান, এখানে ফলের দোকান, আসবেন সবাই কেনাকাটি করবেন। একদম একদম ঠিক আছে, সস্তায় দেয় খুবই ভালো জিনিস, 1 নম্বর জিনিস, কোনো ভুল হবে না। চলো 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 আচ্ছা। আরো খারাপ, কোন দিকে যাব ভাই? না না আপনি আগে জানলে আমি রেখে আসতাম। চলে এসেছি রিষড়া স্টেশন। এই হচ্ছে আমার প্রাণের শহর রিষড়া।
চলো আমাদের ট্যুরের সমস্ত লোক চলে এসছে স্টেশনে। এই যে 2 নম্বর প্ল্যাটফর্মে সবাই বসে আছে, দেখুন সকলকে, সকলে চলে এসছে। আর এখানে গিয়ে এই তো চলে এসছে, এই তো চলে এসছে। হ্যাপি হাই হর হর মহাদেব। হর হর মহাদেব। আমরা এখন দীঘা যাচ্ছি। দীঘা, দীঘা না তো, সরি দেওঘর, দেওঘর বাবার ধাম। হর হর মহাদেব, হর হর মহাদেব। হর হর মহাদেব। আমাদের নিয়ে যাচ্ছে 2টো ছেলে, এক হলো বাপ্পা আর গৌতম। এরা খুব ভালো ছেলে, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন। এর আগামীতে যাবে লন্ডন। এই স্যার একটু বড় কিছু বলে দিল। চলো, আর আছে এখানে আমার মা আছে, এই আমার মা, এই যে কাকিমা, আমার মায়ের মাসি আমার মায়ের বান্ধবী আর কি। বলছি ওনার টিকিটটা হয়ে গেছে। তো আরো খারাপ, আরো অনেকে রয়েছে, সবার সাথে পরিচয় করে দেবো একে একে। চলুন শুরু করি এখান থেকে যাত্রা। রিস্টা স্টেশন, সিনিয়র সিটিজেন, সব থেকে সিনিয়র সিটিজেন, এই যে সব থেকে ছোট সিনিয়র সিটিজেন, ছোট আর বড়। চলুন এখন এখান থেকে আমাদের ট্রেন ধরতে হবে। এখন রিস্টা স্টেশনে টাইম হলো কটা বাজে গো? 10টা 4, বেশি হয়নি, এখনো 1 ঘন্টা 16 মিনিট টাইম আছে। চলে এলো আমাদের ট্রেন। চলো 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 চলো। অবশেষে হাওড়ায় এসে মোকাম্মা এই এক্সপ্রেস উঠে বসলাম। সবাইকে যে যার মতো সিট বুঝিয়ে দিলাম। আমার সিট নাম্বার হচ্ছে S2 এর 35 নাম্বার, মানে হচ্ছে ওপরে টপে। বাপিদা এখন ফোন নিয়ে খুব ব্যস্ত, আর দেখা যাক, এবার ঘুম দিতে হবে। হয়তো তুমি সিট পেয়ে গেছো, বাপিদার সিট পেয়ে গেছে। কি দাঁড়া, হলো না এদের সঙ্গে সঙ্গে ট্রেনে ওঠার সাথে সাথেই জল একটা করে এসছে, লাল লাইট জ্বলছে, মানে এসছে। আমার মা আর মাসি সিট পেয়ে গেছে। কি সিট পেয়ে গেছি আমরা, ভালোভাবে যাচ্ছি। দুটোই লোয়ার বাদ। চলো, ট্রেনে উঠতেই জয়রাম ট্রাভেলসের তরফ থেকে পেয়ারা প্রসাদ। সব ভেঙে গেছে চাপে গো। আর ভাঙাই তো ভাঙাই তো খাবো, বল ভেঙেই তো খাবো। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। চল হর হর মহাদেব। প্রসাদ মুখ বুঝতে পারছি। দাঁড়া, পড়ে যাবে কিন্তু। না ভালো করে খোলো। দাঁড়া দাঁড়া, এই তো। হর হর মহাদেব, হর হর মহাদেব। দিদি একটা ধরো। এই প্রসাদ দিচ্ছে সবাই। হর হর মহাদেব। হর হর মহাদেব। জয় বৈদ্যনাথ ধামের জয়, জয় বাবা। চল आओ हर हर महादेव। ভালো ভোগের প্রসাদ। প্রসাদ ধরো দিদি। जल भेजो। জল ধরো। बोलो हर हर महादेव। হর মহাদেব। हर हर महादेव। এই যে প্রসাদ ধরো। ওপরেও আছে। এনা ধরো। এই হচ্ছে ইউটিউবার, সাবস্ক্রাইব করতে বলো ভালো করে। প্রসাদ ধরো, প্রসাদ ধরো, প্রসাদ ধরো, ধরো 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 ধরো। গেমার প্রসাদ ধরো। চ্যানেলের নাম বলো, সাবস্ক্রাইব गेमर भाई 1.0 ভালো করে गेमर भाई 1.0 সাবস্ক্রাইব করতে বলো। सब्सक्राइब করে দেবেন। এবার রাতের ঘুমানোর টাইম হয়ে গেল, 20 মিনিট লেট চলছে। ট্রেন এসে পৌঁছালো শেওড়াফুলি জংশন, 12টা 1 এখন ঘড়ি কাটার টাইম। তো চলুন এখন ঘুমিয়ে পড়ি, দেখা হচ্ছে কাল সকালবেলা, মানে আজকেই সকালবেলা 6টার সময়। বাই, গুড নাইট। পৌঁছে গেলাম জেসিডি স্টেশন, তবে মাত্র 30 মিনিট লেট করেছে, 6টা 20 বাজে এখন। তো এখান থেকে শুরু হবে আমাদের যাত্রা। অটো, শ্রী অনুকূলচন্দ্র মন্দিরের ঠিক কাছাকাছি হোটেল। সবাই রয়েছে, সবাই নেমে পড়েছে তো, সবাই নেমে পড়েছে। এবার এখান থেকে আমাদের অটো। এই হচ্ছে জেসিডি স্টেশনের ফ্রন্ট সাইড। তো আমরা এখন অটো করব, বড় অটো, একটা গাড়িতে 10 জন করে ধরে, মাথা পিছু মাত্র 30 টাকা। একদম সোজা যাব। কোথায় যাব? ঠাকুরবাড়ি, শ্রী অনুকূলচন্দ্র ঠাকুরবাড়ি। আসো, আস্তে আস্তে আসো।
এই অটো স্ট্যান্ড সামনে অটো পার্কিং চলছে এখানে ঝামেলা কারাগারি প্যাসেঞ্জার নিয়ে কারাগারি কে নেবে কাকে লোড হচ্ছে এখন হ্যালো এই গাড়িগুলোতে 10 জন করে ধরে বড় অটো চলো বসে বললাম অটোতে এবার আমাদের গন্তব্যস্থান ঠাকুরবাড়ি শ্রী শ্রী অনুকূল চন্দ্র মন্দিরের ঠিক কাছাকাছি হোটেল হর হর মহাদেব হর মহাদেব এটার নাম ফাল্গু নদী ধারাওয়া ব্রিজ থেকে এবার আমরা উপরে উঠবো লান্ডিং নিয়ে পৌঁছে গেছি আজকের আমাদের হোটেল এই যে হোটেল শিবালয়া চলুন এবার যাবো ভেতরে দেওঘরে আজকে আমাদের প্রথম দিন তার রুমটা একবার দেখাই একবার দেখুন এই হচ্ছে রুমে ঢুকতে না ঢুকতেই টিফিন মিয়মরের ব্রেকফাস্ট মিয়মরের ব্রেকফাস্ট প্রথমদার পরিষেবা নিয়মরের ব্রেকফাস্ট উপরে রুম আছে তো আর এই হোটেলে বাথরুমগুলো হচ্ছে ঠিক এইরকম দেখুন বেসিন রয়েছে বাংলা প্যান রয়েছে মগবালতি তো রয়েছে আর সাথে রয়েছে গিজার তবে যেই রুমে অর্থাৎ বাথরুমে গিজার দেখতে পাবেন না টেনশনের কোনো ব্যাপার নেই সবার জন্য একটা আলাদা গিজার রয়েছে যেটা আছে ছাদের নিচে রুমগুলো বেশ ভালো প্রত্যেকটা রুমই প্রায় একই তবে কিছু কিছু রুমে একটু ডিফারেন্স রয়েছে যেমন এটা যেমন সেপারেট এই যেটা হচ্ছে বাথরুম কুমোড অথবা ফ্যান এরকম আছে তবে রুমের সাইজগুলো বিশাল দেখুন ওপরেও 3 জন শুতে পারবে আর নিচে 3 জন নিচে শোয়ার মতন নয় আমরা এটা এক্সট্রা রয়েছে আর কি সাথেই 3 জনের রুম তো এতটাই বড় নিচে শোয়া যাবে তো আরও বাদবাকি কিছু কিছু রুমে যেমন ডিফারেন্স রয়েছে যেমন ব্যালকনিটা হেভি ব্যালকনি সেপারেট ব্যালকনি রয়েছে তো কিন্তু তার বাথরুমটা একটু বাইরে মানে বাইরে বেরিয়ে সামনে মানে রুমের সাথেই বাইরের দিকে আর কি এটা একটা হোটেল বলবো না এটা ঠিক একটা বাড়ি বলতে পারেন আপনার শিবালয়া আর এই খোলা লম্বা ব্যালকনি মানে বারান্দা বলতে পারেন তো যেটা আর কি বলছিলাম এই যে যেমন দেখুন এটা হচ্ছে রুম তার বাথরুম এটা তবে এই পাশ দিয়ে ব্যালকনি রয়েছে সেপারেট আলাদা লোক রয়েছে আর কি বেশ ঠিকঠাক এই যে সামনে রাস্তা মন্দির রাস্তার ওপরে এবার যাবো মন্দির যেটা বলেছিলাম আর কি ছাদ থেকে ভিউটাও সেরকম লাগছে এই দেখুন পুরো ভ্যালি ভিউটা ও সামনে ছোটো ছোটো বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন তারপরে দূরে পুরো ভ্যালি দেখা যাচ্ছে একদম মানে চাষবাসের ক্ষেত আর কি দারুণ পুরো হেভি লাগছে কুয়াশা রয়েছে তাই অতটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু দারুণ লাগছে জায়গাটা মানে বিকেলবেলা বা সকালবেলা ঘুম থেকে উঠে চেয়ার পেতে বসে ভিউটাই আলাদা নেওয়া যায় আর এই মুহূর্তে যে ওটা হচ্ছে আনন্দবাজার আজকে দুপুরে সবার রিকোয়ারমেন্ট মন্দিরের ভোগ খাবে প্রসাদ খাবে তাই ওই হচ্ছে আনন্দবাজার মানে শ্রী শ্রী অনুকূল ঠাকুরের যে মন্দির আশ্রম তো সেখানেই সবাই প্রসাদ পেতে চায় তার জন্য আমরা যাব এইখানে আর মন্দিরে এই মুহূর্তে গান চলছে মানে প্রার্থনা চলছে তো যাব এখন সবাই রেডি হচ্ছে আর সবথেকে ভালো কথা এই হোটেলটা মানে হোটেল ঠিক নয় এটা একটা বাড়ি যার নামটা রয়েছে এখানে শিবালয়া
মহাদেবের নামে। আর প্রত্যেকটা রুমের মানে এত সুন্দর ডেকোরেশন করা, এত সুন্দর। আরেকটা রুম আপনাদের দেখাচ্ছি, এটা হচ্ছে ছাদের মধ্যে যে রুমটা। এই রুমটা আমি ভেবেছিলাম নেব, কিন্তু নিতেও পারি, রাত্রিবেলা থাকবো আর কি এখানে। রুমটা একবার দেখাচ্ছি, রুমটা দেখুন। প্রত্যেকটা রুমই এসি রুম। এই দেখুন 3 জন শোয়ার মতন বেড রয়েছে, আর নিচেও শোয়ার মতন ব্যবস্থা রয়েছে, মানে যারা আর কি গ্রুপে আসে একসাথে থাকতে চায় তাদের জন্য ব্যবস্থা। আর এই রুমের ভাড়া প্রত্যেকটা রুমে গড়ে একই ভাড়া, ধরুন 700 টাকা থেকে 1000 টাকা, কি সিজনে গেলে আরও বাড়তে পারে। এক্স্যাক্ট আমি ভাড়াটা বলতে পারবো না, কারণ সিজন অফ সিজন ব্যাপার থাকে একটা। তো ওই 700 থেকে 1000 কি 1500 এসি এর মধ্যে আর কি ওঠানামা করতে পারে। তো রুমগুলো প্রত্যেকটাই ভালো, আর সব সময়ের জন্য গরম জল ঠান্ডা জলের ব্যবস্থা রয়েছে। আর এদের নিজস্ব অ্যাকোয়াগার্ডের জলও রয়েছে, যেটা আমরা মিনারেল ওয়াটার বলি, তো সেই ব্যবস্থাও রয়েছে। সব রকম পরিষেবা রয়েছে। আর পুরো জায়গাটা হচ্ছে ঘেরা, দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নিচটা, ঠিক আছে। আর এই ছাদে আপনারা চাইলে ছাদেও রান্না করে খেতে পারেন। এছাড়াও নিচে আলাদা সেপারেট রান্না করার জায়গা রয়েছে, যেটা আমি আপনাদের ওপর থেকে দেখাচ্ছি। এই দেখুন, এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন টিন দিয়ে ঘেরা, পুরো জায়গাটা রান্নাবান্নার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা রয়েছে। এখানে 4টে আলাদা পায়খানা বাথরুমও রয়েছে, যে গ্রুপে যারা আসবে। নিচে ওখানে থাকার জায়গাও আছে বিশাল বড় একটা, একসাথে 20 জন থাকতে পারবে এরকম একটা রুমও আছে। খুব সুন্দর ডেকোরেশন করা, যে আতিপাতি রুম তা নয়, সুন্দরভাবে ডেকোরেশন করা, সাজানো গোছানো। তো ওইদিকে একটা গেট রয়েছে, সামনে একটা গেট রয়েছে, দারুণ। নিচের রুমটা একবার দেখাই যদি সুযোগ হয়, চলুন দেখাই। আর প্রত্যেকটা রুমের যে আলাদা করে গিজার তা কিন্তু নয়, অর্থাৎ 24 ঘন্টায় আপনি গিজারের জল পাবেন, মানে গরম জল। আর তার একদম একসাথে একটা গিজার রয়েছে, দেখতে পাচ্ছেন। এই জলটাই প্রত্যেকটা রুমের বাথরুমে অল টাইমের জন্য গরম জল পাওয়ার সুবিধা রয়েছে। আলাদা আলাদা করে রুমে গিজার নেই, একটা গিজারেই প্রত্যেকটা রুমে গরম জল যায়। আর এই হচ্ছে সিঁড়ি, যেটা আমি এই মুহূর্তে ছাদ থেকে নামছি। আমাদের ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোর 3 জায়গাতেই রুম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, নিচে না, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে একটা রুম দেখাই আপনাদের, চলুন। এইখানে হচ্ছে ওনার থাকে এই ঘরে। খোলা না বন্ধ? এই বন্ধ আছে। হ্যাঁ, ক্যামেরা অন আছে। হ্যাঁ, আমার ক্যামেরা। আসি, ক্যামেরা অ্যাকশন, ঢুকছি। ক্যামেরা করছি। ছোটোখাটো গাড়ি নিয়ে আসলে ভেতরেই রাখতে পারবেন, এখানে এই জায়গায় পার্কিং করে রাখতে পারবেন ছোটোখাটো গাড়ি নিয়ে আসলে। আর বড় গাড়ি হলে তো বাইরেই রাখতে হবে। এই হচ্ছে মেন গেট। এখানে একটা দোলনাও রয়েছে, এই দেখুন দোলনাও রয়েছে। এইদিকে রুমটা রয়েছে, তার আগে নিচের গ্রাউন্ড ফ্লোরের রুমটা দেখাচ্ছি, ডিলাক্স রুম, হেভি রুম, সাজানো গোছানো। চলুন, ক্যামেরা নিয়ে ঢুকছি। এই হচ্ছে সেই রুম, দেখুন রুমটা কি হেভি না? হেভি। তোমার এই রুমটা পেয়ে খুশি তো? খুশি, খুব খুশি। আমি যাদের সাথে এসেছি ট্যুর, গৌতম সাথে, বাপ্পার সাথে এসেছি। আপনারাও সামনে যদি কোনোখানে ওরা ট্যুর করে আপনারা অবশ্যই আসবেন। হ্যাঁ, তাদের সহযোগিতা আমাদের কাছে, বিশেষ করে আমাদের বয়স্ক লোকদের, ওরা খুব কেয়ারফুলি, খুব আমাদের যত্ন করছে। এর থেকে আর কিচ্ছু বেশি নেই। আমাদের মতন লোকদের যে ল্যাংড়া খোড়া লোকদের যে নিয়ে ট্যুর করাচ্ছে, এটাই আমাদের সব থেকে বড় বেশি পাওনা। আমরা আশীর্বাদ করি 2 হাত মিলে যেন ওরা এরকম ভাবেই করতে পারে। সেই তো। তার থেকেও আমাদের একটা বয়স্ক মহিলা এসছে, 80 বছরের মহিলা। সে আমার থেকেও, সে লড়বড়ে, আমি তো এক লড়বড়ে, সেও লড়বড়ে, কিন্তু তার দুজনের সহযোগিতা, 2 মেয়ে তাকে সুন্দরভাবে সহযোগিতা করে তাকে তীর্থ দর্শন করাচ্ছে, ঠাকুর দেবের কাছে নিয়ে যাবে। রুমগুলো নিয়ে কোনো কথা হবে না, দারুণ রুম। প্রত্যেকটা রুম সাজানো গুছানো একদম নিজের ঘরের মতো। একদম নিজের হ্যাঁ,
আর যাদের যাদের আর প্রত্যেকটা রুমেই এসি রয়েছে, যারা যারা কোনো এই অসুবিধা যারা নেই। নিয়ে এসছে যার বাড়ি যাদের হোটেল তাদের আর এই সমস্ত এই হোটেলের যে ওনার তারই ফ্যামিলির সব ফটো চারিদিকে, আর তাদের নিজস্ব ফটো হলেও খুব সুন্দরভাবে, মানে ফটোরও একটা শো আছে, আছে, সেটাও ভালো লাগছে, খুব তারা যে সুন্দরভাবে শৌখিন সাজানো। বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এনারা যে শৌখিন সেটাও বোঝা যাচ্ছে। হ্যাঁ আমি ওটা পকেটে ছিল। দারুণ দারুণ। চলুন এবার এই যে রান্নার জায়গাটা দেখাই, যারা আর কি বাস নিয়ে আসে তাদের জন্য। চলুন, এই দেখুন রান্নার যে জায়গাটা ঠিক তার রাশে রয়েছে কমন 4টে পায়খানা বাথরুম, এই দুটো কুমোড, আর এই দুটো হচ্ছে বাংলা। দেখাচ্ছি আপনাদের, দেখুন বাংলা কি পরিষ্কার না, কমন। যারা বাস পার্টি আসে, বহু লোক একসাথে আসে, তাদের ব্যক্তিগত রুমের পায়খানা বাথরুম তো রয়েছেই, এখানেও আলাদা করে এই ব্যবস্থা। এগুলো হচ্ছে এক্সট্রা, বুঝলেন? আপনি যে রুমটা নেবেন সেই রুমে তো পায়খানা বাথরুম রয়েছে, তার সাথে এগুলো এক্সট্রা। ধরুন এইটা হচ্ছে খাওয়ার জায়গা, দেখুন এই জায়গায় চেয়ার টেবিল পেতে আরামসে খাওয়া যাবে। মোটামুটি ধরে নিন 130 জন। এর একটা গেট, এখান থেকে বেরোনো যায়, খুব সুন্দর ফুলের গাছ টাছ লাগানো এখানে, ভালো লেগেছে বেশ জায়গাটা। গাছে গোলাপ ফুল ফুটে রয়েছে, কত সুন্দর দেখুন, ও সেই গোলাপ দেখুন। এই হচ্ছে পেঁপে গাছ, একটা ক্যারি পাতা গাছ রয়েছে, এটা তেঁতুল গাছ মনে হচ্ছে, এটা পেঁপে গাছ, জবা গাছ, গোলাপ কত সুন্দর ফুটে রয়েছে দেখো। আসো আসো, গৌতম শাহ উপর দিয়ে হাত দেখাচ্ছে। আর এই হচ্ছে রান্না, 130 জন বসে আরামসে খেতে পারবে এখানটা। চেয়ার টেবিলের ব্যবস্থা এরা করে দেবে। আর হচ্ছে রুম, যে রুমটার কথা আমি আপনাদের বলছিলাম, এই হচ্ছে রুম। সামনেই বাইরে একটা আয়না রয়েছে, দেখতে পাচ্ছেন, আয়নার ব্যবস্থা। ভেতরে দেখুন জায়গাটা, শুধু দেখুন কটা বেড, দেখুন একটা, এক একটা বেডে 3 জন শুতে পারবে, 3 জন, শীতকালে ঠাসাঠাসি করে 3 জন। এটাতে যেমন 6 জন 7 জন শুতে পারবে, এটাতেও 6 জন 7 জন শুতে পারবে, ঠিক আছে। আর নিচেও দেখুন ব্যবস্থা রয়েছে, এসিও রয়েছে, গরমকালে প্রয়োজন পড়লে এসি রুম নিলে যদি পে করেন এসির জন্য, তো এসিও ব্যবহার করতে পারবেন। ফ্যান রয়েছে দেখুন, একটাই আপাতত ফ্যান রয়েছে, প্রয়োজন পড়লে আর একটা লাগিয়ে দেবে। তো এখানে একটা স্ট্যান্ড ফ্যানের ব্যবস্থা রয়েছে, তো ফ্যান নিয়ে কোনো সমস্যা হবে না। যদি আপনারা নন এসিও চান, তার জন্য এক্সট্রা ফ্যান এরা ব্যবস্থা করে দেবে। আর দেখুন কতজন শুতে পারবেন বলুন তো? মোটামুটি ধরে নিন 3 7 21 22 24 জন থাকতে পারবে এই রুমে। 24 জন, 20 থেকে 24 জন থাকতে পারবে আরামসে। কি দারুণ না রুমটা? চলুন। আর এটা হচ্ছে একদম নিচে, রান্নার জায়গার ঠিক পাশে, পুরো সেট করা, কোনো সমস্যাই হবে না বর্ষার সময় আসলে। ভালো, সব মিলিয়ে দারুণ। চলুন এবার আমরা মন্দিরের দিকে যাব আস্তে আস্তে। গতবার এসে এখানে থেকেছিলাম মন্দিরের জায়গায়, মনমোহিনী ভবন, এই এর ভেতরে। এই হচ্ছে শ্রী শ্রী ঠাকুরের গেট, মন্দিরের গেট। জয় গুরু, জয় গুরু। চলুন, ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, ফটোগ্রাফি নট রেস্ট্রিকশন। ওকে, বাই। এই মন্দিরের ভেতরে কত সুন্দর ফুলের বাগান দেখুন। ওহ, ফুলের বাগানে 2টি ছোট ছোট ফুল দাঁড়িয়ে রয়েছে, হাসছে। কত সুন্দর ফুলের বাগান। তবে সব জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই, এই জায়গাটা বললো ক্যামেরা অ্যালাউ আছে, সেই জন্যই তুলতে পারলাম। দারুণ পরিবেশটা, সকলেই এরকম ফুলের বাগান দিলে ফটো তুলতে তো ইচ্ছা করেই। তো এবার যাচ্ছি যে আচার্যদেব রয়েছে যেখানে, তো সেই জায়গায় যাব, একটু তার দর্শন পাওয়ার চেষ্টা করব। চলুন এবার যাই আস্তে আস্তে, কিন্তু সব জায়গায় বারণ আছে ফটো তোলা। বলুন ম্যাডাম, স্যার বলুন, কিছু বলবেন? প্রসাদ পাবো তো? অবশ্যই প্রসাদ পাবে, সামনে আমি না গেলে হবে? চলো 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 চলো, প্রসাদ খাবো। এবার আমরা প্রসাদ পাবো, তার জন্য এই বিল্ডিং ফার্স্ট ফ্লোরে যেতে হবে। শ্রী শ্রী অনুকূল চন্দ্রের যে মন্দির, সেই মন্দিরের খাবারের ব্যবস্থা রয়েছে, সম্পূর্ণ ফ্রি। আর তার হচ্ছে জায়গা হচ্ছে এটা,
ফার্স্ট ফ্লোর। আর এই ঘোড়াটা কার জানেন? হ্যাঁ, এটা হচ্ছে অরবিন্দার ঘোড়া, অরবিন্দ দাদা ঘোড়া। এই দেখুন, এই হচ্ছে প্রসাদের ব্যবস্থা, সবাই বসে পড়েছে। দেখুন মুখে কি আছে, ডাল ভাত, একটা পাঁচমিশালি সবজি। জয় গুরু।